ভাই তো বন্ধুরা, আজ আমি যাচ্ছি কান্তজি মন্দিরে এবং আমার সাথে আছে আমার ছোট ভাই মিঠুন। আশা করি সবারই আমার এই ব্লগটি ভালো লাগবে। আর এটা সেই ঐতিহাসিক কান্তজি মন্দির যা ব্রিটিশদের সময় তৈরি করা হয়েছিল 1704 সালে। আপনাদেরকে বলতে ভুলেই গেছি যে আজকে আমাদের মন্দিরে যাওয়ার উদ্দেশ্য হলো রাস ঘোরানো দেখার জন্য। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মেলার কাছাকাছি। প্রথমেই গ্যারেজে ঢুকে আমরা আমাদের বাইক রেখে দিলাম। এরপর আস্তে আস্তে ভিড় পার করে চলে যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে। মেলার কারণে এখানে অনেক লোভনীয় দোকান এসেছে, যেমন জলপাইয়ের বড়ই আচারের দোকান, বিভিন্ন ধরনের মিষ্টি মান্ডার দোকান, জিলাপির দোকান, অনেক কিছু। মন্দিরের গেটের কাছে যেতেই আমাদের চোখে পড়ে ভক্তদের ভিড়। মন্দিরের ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমাদের চোখে পড়ে মন্দিরের সুসজ্জিত লাইটিং, যা আমাদের সবাইকে মুগ্ধ করে তোলে। মন্দিরের ভেতরে টেরাকোটা ডিজাইনগুলো লাইটের আলোয় খুব সুন্দর দেখাচ্ছিল। মন্দিরের ভেতরে ঠাকুরের দর্শন শেষ করে চলে যাব আমরা বাইরে। বাইরে গিয়ে সবার প্রথমে আমরা পান খেয়ে গান শুনতে যাই। গান শোনা শেষ করার পরে আমরা চলে যাই শাখা শঙ্খের দোকানের দিকে। সেখানে আমি একটু চেষ্টাও করিনি শঙ্খ বাজানোর। কই রে ভাই, शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। মেলায় ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম আমরা বন্দুক দিয়ে বেলুন ফাটানোর এক মজাদার খেলার এখানে। এখানে আমি আমার শুটিং প্র্যাকটিসটাও একটু করে নিলাম, বা নিজেকে একটু ঝালিয়েও নিলাম। এবার ঘুরতে ঘুরতে চলে আসলাম রাস ঘোরানোর জায়গার এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি ধরনের ভিড়, ভক্তদের ভিড়, মানুষ দাঁড়ানোর জায়গা নেই। তাই আমার এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমার ব্লগ শেষ। দেখা হবে পরের কোনো সুন্দর ব্লগ।